রাধে রাধে বন্ধুরা, সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে একটা বলতে পারো হযবরল ভ্লগ তোমাদের সামনে পেশ করব আমি। আসলে মেয়ের পরীক্ষা তো সেই জন্য একটু বিধ্বস্ততার মধ্যে রয়েছি। এবারে অনেকেই হয়তো বলবে যে তোমার মেয়ের পরীক্ষা, তাহলে তোমার আবার এইরকম কেন? আসলে হচ্ছে, আমারও একটা টেনশন হচ্ছে। তো বুঝতেই পারছো, ওরও ১ম বার, ওকে নিয়ে আমার টেনশন হচ্ছে। যে ও যদি সময় মতো টেনশন করে বা পরীক্ষাটা যদি ঠিকঠাক দিতে না পারে, ও যদি মানে মনে ভয় থাকে আরকি, সেই জন্য ওকে আমি একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এই সমস্ত কাজ, এই ভ্লগ এগুলো কিন্তু হতেই থাকবে। কিন্তু পরীক্ষাটা তো আর দ্বিতীয়বার আসবে না। ওর জীবনের এটা ১ম বড় পরীক্ষা। তাই আমার মনে হয়েছে সবকিছু ছেড়ে ওর সাথে থাকা দরকার। তো যাই হোক, এটা ছিল হচ্ছে কী বারের ভ্লগ বলবো? রবিবার মনে হয়। রবিবার না শনিবার, আমার ঠিক মনে পড়ছে না। রবিবারই হবে হয়তো। তো সকালে ও নিজেই বানিয়ে নিয়েছিল ম্যাগি। তো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছে। ওইদিকে গ্যাসে অন্য কাজ হচ্ছিল, তো সেই জন্যে ও সমস্ত জিনিসপত্র নিয়ে এই চলে এসেছে ইন্ডাকশানে। তো ম্যাগিটা রান্না করে নিয়েছে, নিজেই খাবে। বাবু কিছু বললে পরে বলিস আমাকে, হ্যাঁ? এখন ওই যে পরীক্ষা দিতে যাবে, তো ওইদিকে তৈরি হচ্ছে আর আমি এদিকে ভয়েস দিতে আসলাম আরকি। ভাবলাম যে বাড়ি থেকেই ভিডিওটা যদি আপলোড করে দিতে পারি তাহলে ভালো হবে। না হলে পরে মোবাইল নেট দিয়ে না রাস্তায় গিয়ে হবে না। এই হচ্ছে কারণ। তো আমার সকাল, সকাল ভাত রান্না হয়ে গেছে। তো সেটা তোমরা ওই যেদিন পরীক্ষার ভ্লগ সেদিনই দেখে নিও। এবারে মনে পড়েছে, এটা ছিল সানডের ভ্লগ। হ্যাঁ, এটা ছিল সানডের ভ্লগ। কারণ এই টাইমে ওর বাবা বাড়িতে ঢুকলো আরকি। সেলুনে গেছিলো। তো সেই জন্য মনে পড়লো যে এই সময় ওর বাবার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আজকে বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি। সেটা আর ঘটা করে তোমাদের দেখানো হয়নি। এই পুরনো একটা নরম দেখে বেডশিট পেতে নিয়েছি। আর যে নতুন বেডশিটটা নিয়েছি সেটাকে না আগে ধুতে হবে। তো ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বিছানায় পাতবো। তো এর মধ্যে আমি সময় পাচ্ছি না। তো সেই জন্যে আপাততর জন্যে আমি স্কিপ করলাম আরকি। থাক, নতুন নিয়েছি বলেই এখনই পাততে হবে তার কোনো কারণ নেই। তো যেহেতু আমি সময় পাচ্ছি না, সেই জন্যে আরকি নিজের মনকে এইভাবে করেই আমি কিন্তু সান্ত্বনা দিচ্ছি। যাই হোক, ওই দিকের রান্নাবান্নার কাজকর্ম শেষ, মানে কাটাকুটি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। উম আর মা হচ্ছে রান্না করছে। তো ভেবেছিলাম ১ম এ যে ওইদিকে ক্যামেরা অন করব। তো এই করছি, করে আর করাই হয়নি। হচ্ছে কথা। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালো আছি। ওর বাবা অবাক হয়ে আমার দিকে তাকালো যে এখন আমি ভ্লগ শুরু করছি বলে। সকাল থেকে এই শুরু করছি করে শুরু করাই হয়নি, জানো তো। সমস্ত কাজকর্ম শেষ, রান্নাবান্না কাটাকুটি তো শেষই, রান্নাবান্না পর্যন্ত শেষ। ঘড়িতে কটা বাজছে বলো তো? 2:30। ওই যে কালকে যে ওর বাবা ফুলগুলো এনে দিয়েছিল সেগুলোর ব্যবস্থা করলাম, ওই ভাসটার মধ্যে রেখে দিলাম। ওই সাইডের যে কাগজগুলো ছিল সেগুলোকে খুলে সুন্দর করে জল দিয়ে রেখে দিলাম, দেখি কদিন থাকে। তো এখন যাব আমি স্নানে। ওর বাবা স্নান করে বসে আছে, মেয়ে বসেছে পড়তে, না বসেছিল পড়তে, এখন হচ্ছে গেম খেলছে। অঙ্ক তো, সেই জন্য অঙ্কের প্রতি এত অনীহা। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। সকালেও খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি আর করব বলো, ভাবি করতে করতে আর হয়ে ওঠে না। দেখি এবার বিকালের পর বা দুপুরের পর আর কি করতে পারি, আদৌ ব্লগটা কমপ্লিট করতে পারি কি না। তো যেটুকু পারি এখন সেটুকু নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, আমি স্নান করে আসি। ওর বাবা তো বলেছে আজকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না। গতকালকে মাথায় তেল দিয়েছিলাম, যেহেতু নিয়ে যাবে না সেহেতু আমার এখন আর শ্যাম্পু ট্যাম্পু করে কাজ নেই। এত মাথা ব্যথা করছিল যে তেল দিতে আমি বাধ্য হয়েছি। শনিবারে করে আমি তেল দিই না। তো যাই হোক, চলো স্নানটা সেরে আসি, তারপর না হয় তোমাদের সাথে আবার কথা বলবো। ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, বিছানাটা করে বিছানার উপর বসে রয়েছি। যাব স্থানে। তারপর মনে পড়েছে যে গতকালকে আমি তো ছাদেই আসিনি, আমার সব নাইটিগুলো ছাদেই রয়ে গেছে। 3টে নাইটি, ঘরেও আছে অন্য নাইটি, তবে এখানে যে 3টে আছে ওখান থেকেই আমি পরবো। মা তুলে রেখেছিল, তো আমাকে তার আসতে হয়নি। কালকে রাতে কি গরম লেগেছে বাবারে বাবা, উসফিস লেগেছে।
এখন আর ওই কম্বল টম্বল নিয়ে শোয়া যাবে না। এদিকে ওর বাবা কাঁথা নিয়ে উসপুস করছে, এদিকে আমি কম্বল নেইনি, তাতে উসপিস লাগছে। কি যে গরম পড়বে এবারে তাই ভাবছি। যাই স্নানটা করে আসি। আজকে রীতিমতো আমি দৌড়াতে দৌড়াতে ভয়েস দিচ্ছি, জানো তো। যাই হোক, এই ছিল আমাদের রবিবারের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে আর কথা বলতে আসাই হয়নি, একেবারে দেখো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর মেয়ে ওই ঘরে পড়ছিল। তো সন্ধ্যার চাটা আজকে ওর বাবা বানিয়েছে। তো ওর মানে মেয়েও বললো যে একটুখানি বিস্কিট ভিজিয়ে চা খাবে, তো মেয়ের জন্যেও, আর এদিকে হচ্ছে আমার জন্যে, ওর জন্যে। তো যাই হোক, চা খেয়ে আবার একটুখানি মেয়ে পড়তে বসবে আর কি। তো এই চলছে। তো রবিবার তো একটুখানি ঘোরাফেরা করে আবারও চলে আসলাম বাড়িতে এসে। তো রাতের বেলা আর মাছের ঝোল ছিল না আজকে, মাছ আমরা ভাজাই খেয়েছিলাম সকালে। তো সেই জন্য একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কেটে দিচ্ছি, মা সেটাকে ভেজে নেবে। তো শুধু মাংস দিয়ে না মানে খাওয়া যায় না। মানে আমি, ওর বাবা, মেয়ে খেতে পারবো রুটি দিয়ে, কিন্তু ভাত দিয়ে খেলে শুধু ওই মাংস ভাত খাওয়া যায় না। তো সেই জন্য সাথে একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হলে ওই রুটির সাথেও একটু হবে আর ভাতের সাথেও একটু হবে। তো সেই জন্যে এই ব্যবস্থা করা আর কি। তো এদিকে মাও ছিল, মার সাথে কথাও বলছিলাম, আর এদিকে হচ্ছে কেটে নিচ্ছিলাম আর কি। আর তার আগে হচ্ছে ঘুরে এসেছিলাম একটুখানি মুগ্ধর কাছ থেকে। তো ওইখানে গেলে মেয়ের একটু ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়। আর যেহেতু প্রথম পরীক্ষায় পড়ে গেছে অঙ্ক, তো সেই জন্যে আর কি ওর মানে কি বলবো, আর মাথাটাও হ্যাং হয়ে যাচ্ছে অঙ্ক করতে করতে। তো সেই জন্যে আর কি আমি আবার ওকে বললাম যে ভালোই হয়েছে, প্রথমে অঙ্কটা হয়ে শেষ হয়ে যাবে, তো তোর টেনশনটা কমে যাবে। তোর বলে কি সবারই। তখন বলছে যে হ্যাঁ, প্রথমেই যদি খারাপ করে আসি তাহলে আর কী লাভ। আমি বললাম যে না, প্রথমে তোর টেনশনের পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে, বাকি পরীক্ষাগুলোতে তুই কনসেনট্রেট করতে পারবি, সেটাই ভালো। তো আমার তো এটাই মনে হয়, আবার ও উল্টোটা ভাবছে। যাই হোক, ওকে অনেকভাবে বোঝাচ্ছি, অনেকভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। তো আর যতটা পারবো ততটা করে যাব। যাও, তুমি রেডি হতে থাকো। আজকের ভয়েস খুব সুন্দর হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। যাই হোক, কিছু করার নেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভয়েসটা দিচ্ছি, রাতের বেলাতেও দিতে পারিনি। হ্যাঁ, তো অনেকটা রাত হয়ে গেছিলো, মেয়ে পড়ছিল, তারপর ওর বাবা কথা বলল মেয়ের সাথে, সমস্তটা বুঝিয়ে দিল কী করবি না করবি। হ্যাঁ, সবাই মিলেই ওকে বোঝানো হচ্ছে আর কি, সেই করতে করতেই দেরি হয়ে গিয়েছিল। কি ভাবছো, সন্ধ্যা টন্ধা লেগেছে নাকি? সন্ধ্যা অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলা হয়নি। তৈরি হয়ে আছি, দেখো ঘুরেও চলে এসেছি, বাড়িতে গেছিলাম একটুখানি। তো মুগ্ধের জন্য কিছু জিনিস এসেছে, সেগুলো দেখতে গিয়েছিলাম, সেগুলো তোমরা বাকি ডিটেল মায়ের ব্লগে শুনে নিও। তো এখন হচ্ছে কথা শুধু রয়েছে মাংস। তো মা, বাবা আবার বলছে যে একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খাবে, তো সেই জন্য আলু পেঁয়াজটা কেটে দিয়ে আসলাম, মা ভাজা করছে। আর আমি এদিকে চলে আসলাম, বসবো হচ্ছে এডিট করতে, মাথায় তেল দিয়েছি না, চিপকু চিপকু লাগছে। তো ওর বাবা আবার আমাকে আর মেয়েকে নামিয়ে দিয়ে চলে গেল, আর মেয়ে এসেই বসে পড়েছে অঙ্ক করতে। তো এখন যে চেঞ্জ করব, চেঞ্জ করে বসবো। বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি। চা খেয়ে কিছুক্ষণ পর চলে গেছিলাম, ওই 9:45 নাগাদ গেছিলাম, 10টা নাগাদ চলে এসেছি। তো চলো, পরে আবার আসছি কথা বলতে। অন্যদিন বিছানায় বসে, আজকে বিছানায় দাঁড়িয়ে। কারণ কি বলো তো, মশারিটা বের করেছি, মশারি টাঙাবো বলে, পরে ভুলেই গেছি যে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো তারপরে ভাবলাম যে মশারিটা টাঙাতে টাঙাতেই না হয় তোমাদের সাথে কথা বলে নিই। ওইদিকে লাইট টাইট সব অফ করে দেওয়া হয়েছে না, ওই জন্য কেমন যেন একটা অন্ধকার লাগছে। এই লাইটটা না জ্বালালে আমার ঘরটা ভালোই লাগে না, ঘরের মধ্যে আমার মনই বসে না। মানে ঘরের মধ্যে আমার মনই বসে না এরকম। ও, ঘুরে টুরে চলে আসছো না দেখি, ভেনাসমোর চলে গেছো। এই দেখো, দেখা যাচ্ছে না। ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া জিতেছে না, তো আমাদের শিলিগুড়িতে ভেনাস মোড় বলে একটা জায়গা আছে। তো ইন্ডিয়া জিতলে বা যে কোনো রকম উৎসব আনন্দ, ওই মোড়ে গিয়েই সবাই জমায়েত হয়, ওখানেই বোম টোম ফাটানো হয়, পুলিশে ভর্তি। তো ওর বাবা ওরাও গেছিলো। তো সেই জন্যে ওই যে চার বন্ধু মিলে গেছিলো, গিয়ে ঘুরে এসেছে। নিজেরাই মজা করে, বুঝলে, মানে আমি আউট অফ সিলেবাস এরকম।
মেয়ের পরীক্ষাটা অবধি অপেক্ষা, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আর ছাড়বো না, যেখানেই যাবা পেছন ধরে ধরে যাব। আমি ওকে বলেছি যে বাইকটা যে কিনেছে, বাইকের বয়স কত হলো আমাদের? 2 বছর বাইকের বয়স হয়ে গেল, মানে একটা হেভি বাইক ওর বাবার। সেই বাইক নিয়ে আজও পর্যন্ত আমরা পাহাড় গেলাম না। মানুষের নর্মাল বাইক নিয়ে, স্কুটি নিয়ে পাহাড় চলে যাচ্ছে, আর আমাকে একদিনও পাহাড় নিয়ে যায়নি। তো মেয়ের পরীক্ষা শেষ হলে ভোর ভোর পাহাড় যাবো একদিন, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, নিয়ে কিন্তু যেতেই হবে ভোর ভোর। মেয়ে ঘুমাবে, ও জানবেও না আমরা ঘুরে চলে আসবো। হ্যাঁ, তুই জানবিও না। তো যাই হোক, আজকের ব্লগটা মনে হয় ছোটোই হবে, সেরকম কিছু করা হয়নি। তো তোমরা বলেছো যে ছোট হলেও বুলটি ব্লগ একটু হলেও দেবে। আজকে জানো কমেন্ট, বুলটি যেভাবে পারো সেভাবেই দিও, যেভাবে বন্ধ করো না, এই রকম। তখন মনে হয় আর বন্ধ। বসে পড়লাম কথা বলতে বলতে, আর ওর বাবা হচ্ছে মশারি টাঙাতে শুরু করে দিয়েছে। যাই হোক, চলো আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তো শিবরাত্রি, জল ঢালবো, আর জল ঢেলে আমরা নিরামিষ খেয়ে নিই, তো নিরামিষ খাবো। পরশু থেকে মেয়ের পরীক্ষা। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা। Rana, Rana, Ranu, Rana, नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया বিড়াল এসেছিল আমাদের বাড়িতে। লাস্ট মিনিট প্রিপারেশন চলছে মেয়ের, সমস্ত কিছু চোখ বুলিয়ে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর তোমাদের তো সারাদিন আজকে আমি ব্লগই বানাইনি, তো ভেবেছি দুটো ব্লগ একসাথে মার্জ করে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে 16 তারিখ রাতের ভিডিও আর কি। তো আগামীকাল সকালে মেয়ের পরীক্ষা, আর এদিকে সমস্ত রেডি, এই যে অ্যাডমিট কার্ড, আর এদিকে যে পেন্সিল বক্স, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট নিতে বলেছে, তো ট্রান্সপারেন্ট, আর এদিকে হচ্ছে রুলার। তো সমস্ত কিছু দিয়ে ওর ব্যাগ গোছানো হয়ে গেছে। আর বইটা তো দেখতে দেখতেই যাবে। দেব হচ্ছে জলের বোতল। ওইদিকে চাল ভিজিয়ে রেখে এসেছি, অনেক দিন পর চাল ভেজালাম, তাই না? স্কুল তো যায় না এখন। তো তোমরা সবাই ওকে একটুখানি কি বলবো, আশীর্বাদ করো সবাই একটুখানি, কি বলবো, মানে প্রে করো, বেস্ট অফ লাক জানিয়ে দাও ওকে, যেন ওর পরীক্ষাটা ভালো হয়। যদিও এই ব্লগটা পেতে পেতে ও পরীক্ষার হলে ঢুকে যাবে, কিন্তু তাও
তাও তোমরা ওকে আশীর্বাদ করো, ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যেন খুব ভালো হয়। এমনিতেও তোমরা সবাই অনেক ওকে আশীর্বাদ করো, হ্যাঁ, তো আরও করো। তো ও আজকে সন্ধ্যার থেকে সেরকম কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি টেনশানে। এখন গিয়ে যে 2টো রুটি খেলো পনির দিয়ে, আর আমি একটা রুটি খেলাম, খেতে ইচ্ছে করছে না। ওই যে ওর মামা কুরকুরে দিয়েছে, সেটাও পড়ে রয়েছে, সেটাকেও খেতে পারিনি। যে মেয়ে কুরকুরে চিপস এত ভালোবাসে খেতে, ওটার ভিতরে কিন্তু রয়েছে, প্যাকেট ফাটিয়েছে, খেতে পারিনি। তো ওকে আমি বোঝাচ্ছি টেনশনের কিছুই নেই, তুমি তোমার 100% দেবে, ব্যাস সেটাই সবচেয়ে বড় কথা। আর বাকি তোমার স্কুলের, তোমার ক্লাসের মেয়ে ছেলেরা তো সবাই থাকবেই, তোমার ফ্রেন্ডসরা তো থাকবেই। স্কুল আলাদা হয়েছে তো কী হয়েছে, সারা ক্লাসরুম জুড়েই তোমার বন্ধুরাই থাকবে। হ্যাঁ, আর তারপরে তো আমরা তো আছি, আমিও থাকবো বাইরে, ববও থাকবে, আমরা তো তোমাকে ছেড়ে চলে আসবো না, আমরা গেটের বাইরেই বসে থাকবো, একেবারে ছুটি হবে তোমাকে নিয়ে আসবো। সেই জন্যে কোনো টেনশনের কিচ্ছু নেই, মাথা ঠান্ডা রেখে নিজের 100% কপিতে দিয়ে আসবা, ব্যাস তাহলেই হলো। তা চলো তাহলে ব্লগ এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। কি বলবো আর, যতই বলি টেনশন হচ্ছে না, এই না সেই না, ওকে আমি সাহস দিচ্ছি, কিন্তু আমারও একটু টেনশন হচ্ছে। ও এই ঘরে গেছে ঠিকই, তো আমি তোমাদেরকে চুপি চুপি বলছি, ওকে বুঝতে দিচ্ছি না, কিন্তু চিন্তা একটা আমার মনের মধ্যেও হচ্ছে। যাই হোক, তো সেই কারণে আর ব্লগ করতে পারিনি, আশা করি তোমরা বুঝবে। না হলে আজকে আমার দেখানোর মতো অনেক কিছু ছিল, শিবরাত্রি ছিল, তারপরে হচ্ছে মেয়ের এই যে গোছ গাছ, এগুলো ওর বাবা স্কুল ড্রেস সমস্ত আয়রন করে দিল। ওর বাবাও টেনশনে আজকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে, পনির নিয়ে এসেছে, পনির দিয়ে ভাত খেয়ে যাবে। ওর বাবা দই এনেছে, কালকে দইয়ের ফোঁটা লাগিয়ে পরীক্ষা দিতে যাবে, দই এনে ফ্রিজে রেখে দিয়েছে। তো দেখানোর মতো, ব্লগ করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু মাইন্ডসেট ছিল না। তো এই হচ্ছে কথা। তো চলো সবাই তোমরা অনেক আশীর্বাদ করো, ওর পরীক্ষাটা যেন ভালো হয়। এখানেই ভ্লগ শেষ করছি। জানি ভ্লগের আগা মাথা মুন্ডু কিছুই নেই, তোমাদের বুঝতে অনেক অসুবিধে হবে, কিন্তু একটা দিন তোমরা ম্যানেজ করো। তোমরা তো আমার পরিবারের লোক, আমার কি বলবো, ভালোবাসার মানুষ তোমরা, তোমরা আমাকে বুঝবে যে মেয়ের পরীক্ষার টেনশানে আমি মেলাতে পারছি না কিছু। চলো দেখা হচ্ছে পরের ভ্লগে, আশা করি কালকে সকাল থেকে একটা ফ্রেশ ভ্লগ শুরু করতে পারবো, ওকে নিয়ে যাব। ঠিক আছে, তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভ্লগে।